আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় 67 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। বাংলাদেশি পর্যটকদের জন্য এখন অন্যতম গন্তব্য মালদ্বীপ। 3 বছরে পর্যটকদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। পছন্দের তালিকায় শীর্ষে মাফুসি আইল্যান্ড। এবং লন্ডনে চালু হলো বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডক্টর শম্পা দেওয়ানের রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক। প্রবাসীদের স্বাস্থ্য সেবার প্রত্যয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুয়েতে মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় 67 জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয়ভাবে মদ তৈরি ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সহ একাধিক বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তের পর সালমানিয়া এলাকা থেকে নেপালি নাগরিক ভুবন লাল তামাংকে হাতে নাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বিশাল ধানাল চৌহান এবং অন্যজন নেপালি নাগরিক নারায়ণ প্রসাদ ভসেল। এ সময় তাদের কাছ থেকে বিষাক্ত মিথানল উদ্ধার করা হয়। এদিকে এই চক্রের মূল হোতা হিসেবে ডেলোরা প্রকাশ দরাজিকে চিহ্নিত করা হয়েছে, যাকে এর আগেও গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষাকে ঝুঁকিতে ফেলে এমন কোনো কার্যকলাপের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কুয়েতে বিষাক্ত মদ উৎপাদন ও বিতরণের অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দ্য টাইমসের ওই প্রতিবেদনে দাবি করা হয় এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। তবে দূতাবাস বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে নিশ্চিত হয়েছে যে গ্রেপ্তার হওয়া 67 জনের মধ্যে কেউ বাংলাদেশি নন। এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি নেই। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখিত ডেলোরা বারকাশ দারাজি নামটি বাংলাদেশি নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কুয়েতি তদন্ত কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে এই ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নন। এই ধরনের ভ্রান্ত তথ্য বাংলাদেশিদের সুনাম শুধু ক্ষুণ্ণই করে না, বরং বিদ্বেষও উস্কে দিতে পারে। এদিকে ভুল তথ্য প্রচারের জন্য দুঃখ প্রকাশ করে দ্য টাইমস বলছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। এই বিষাক্ত মদ কাণ্ডে যারা মারা গিয়েছেন এর মধ্যে কোনো বাংলাদেশি নেই, যারা আহত হয়ে বা অসুস্থ হসপিটালে আছেন তার মধ্যে কোনো বাংলাদেশি নেই, এবং এই বিষয়ে যে 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যেও কোনো বাংলাদেশি নেই। তো আমরা নিশ্চিত হওয়ার পর দ্রুততার সাথে আমরা যে বিভিন্ন কুয়েতি পত্রিকায় যে বাংলাদেশিকে ইমপ্লিকেট করে যে তথ্য বের হয়েছে যে এই চক্রের মূল নেতা হচ্ছে বাংলাদেশি, তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি। বাংলাদেশি পর্যটকদের জন্য মালদ্বীপ এখন অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন পরিবেশ, সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল সমুদ্র আর বিশ্বমানের রিসোর্ট দ্বীপগুলো ভ্রমণ পিপাসুদের টানছে এই দ্বীপ রাষ্ট্রে। গত 3 বছরে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। বর্তমানে বাংলাদেশি পর্যটকদের কাছে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে মাফুসি আইল্যান্ড। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পর্যটনের ভূস্বর্গ, বিশ্বসেরা গন্তব্যের খেতাব পাওয়া প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুদের সঙ্গে তাল মিলিয়ে মালদ্বীপের পর্যটন স্পটগুলো প্রতিদিন মুখর থাকে বাংলাদেশি পর্যটকদের পদচারণায়। আর এই মুহূর্তে তাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মাফুসি আইল্যান্ড। বাংলাদেশের অল বিশ্বের লোকে এখানে মালদ্বীপ মাফুসি আইল্যান্ডে আসে ঘুরতে, কেননা এখানে কম বাজেটে সবকিছু করতে পারে। ওয়াটার স্পোর্ট, স্নোকেলিং, রিসোর্টে ডে টুরে যেতে পারতেছে, আর এখানে আসার পরে প্যারাসিলিং, জেস্কি, জেস্কার, ফান টিউব এভরিথিং করতে পারতেছে। শান্ত মনোরম পরিবেশ আর সমুদ্র সৈকত মালদ্বীপের প্রধান আকর্ষণ। নীল পানির অফুরন্ত জলরাশি আর সাদা বালির সৈকত পর্যটকদের মন ভরিয়ে দেয়। আমরা লট অফ বাংলাদেশি দেখলাম এখানে কাজ করে, যারা ভেরি মাচ প্রফেশনাল আমি বলবো, এবং ওয়েল ট্রেইনড,
প্রপারলি ট্রিট করতেছে, প্লাস আমাদের যখন আমরা কথা বলি তখন ওরা এসে বাংলায় আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, কোথায় ভালো ফুড হবে না হবে এগুলা। আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা মানে কি বলবো, মানে আসলে খুব বেশি ভালোই লেগেছে। এবং আমাদের দেশের বাঙালি যা ভাইরা আছে তারা আসলে অনেক হেল্পফুল। হ্যাঁ, মাহফুসি দ্বীপে পর্যটকরা উপভোগ করেন স্বচ্ছ সবুজ জলের সাঁতার, সূর্য স্নান, স্নোরকলিং, স্কুবা ডাইভিং সহ নানা রোমাঞ্চকর কার্যক্রম, যে কারণে বাড়ছে পর্যটকদের সংখ্যা। বাংলাদেশি জনগণের বা টুরিস্টদের মধ্যে যে মালদ্বীপের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, সেই আগ্রহটা আসলে ধারাবাহিকভাবে আসলে বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু শুরুতে ফ্লাইট শুরু করেছিলাম সপ্তাহে 3টা ফ্লাইট, পরবর্তী সময় আমরা 4টা, পরবর্তী সময় আমরা 5টা ফ্লাইট এখন অপারেট করছি। ইনশাল্লাহ খুব সহসাই হয়তো আমরা প্রতিদিন ফ্লাইট অপারেশনের একটা পরিকল্পনা ইতিমধ্যে সাজিয়েছি। পর্যটকদের চাহিদা মেটাতে মাহফুসি দ্বীপের ট্যুর গাইড ও হোটেলগুলো দিচ্ছে নানা আকর্ষণীয় অফার। হোটেল রেট একদম কম থেকে শুরু করে, এবং এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই অনেক সুন্দর মতো আমরা প্রোভাইড করে থাকি। এবং আপনাদের যার যে সমস্যা কোনো কিছু হলে আমাদেরকে বললে আমরা এটা সলভ করার চেষ্টা করি। From Palm Casa, we are offering for Bangladesh market a promotion code. Okay, promotion code is like Palm Casa 2025. মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য মতে প্রতিদিন গড়ে 7,000-এরও বেশি পর্যটক মালদ্বীপে আসছেন। চলতি বছরে ইতোমধ্যে প্রায় 14 লক্ষ পর্যটক এই দেশ ভ্রমণ করেছেন, যা গত বছরের তুলনায় 9% বেশি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। লন্ডনে উদ্বোধন হলো বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডাক্তার শম্পা দেওয়ানের প্রতিষ্ঠিত রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজন করেন মিস্টার কামাল দেওয়ান। ক্লিনিকে ডক্টর শম্পা দেওয়ান থাকবেন অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে। এতে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের সিভিক চেয়ার ও কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক মেয়র ও কাউন্সিলর মঈন কাদেরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর রহমান জিলানি ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর কুসুম চৌধুরী, ডক্টর আজিজ, ডক্টর রুবেল, ডক্টর রাশেদ, ডক্টর ফিরোজা, ডক্টর সেতারা, ডক্টর রুমু, ডক্টর সাইদ, ডক্টর শামীম, শিল্পী হিমাংশু গুমাশি, ইসলামী সঙ্গীত শিল্পী আলাউর রহমান ও হুমায়রা সাধু সহ অনেকে। এ সময় অতিথিরা জানান, ক্লিনিকটি প্রবাসী জীবনের নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। বিশ্ব বাংলায় নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নিউ ইয়র্কে ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত, আহত আরও 9 জন। হামলাকারীদের খুঁজছে পুলিশ। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 9 জন। স্থানীয় সময় রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকায় 903 ফ্র্যাঙ্কলিন এভিনিউতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্রের অন্তত 42টি খোসা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে 4 জন গুলি চালায়, এতে 3 জন নিহত ও 9 জন আহত হয়। গুলির ঘটনাটি আপাত দৃষ্টিতে গ্যাং সম্পর্কিত হামলা বলে মনে করা হচ্ছে। হামলার বারটিতে থাকা ক্রেতারা আত্মরক্ষার জন্য দৌড়াতে থাকে। বন্দুকধারীরা 9 মিলিমিটার এবং 0.45 ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। তবে ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ এতে জড়িত থাকলেও সেখানে থাকা নিরপরাধ লোকও ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে রিয়াদের 5 তারকা হোটেলে ডি প্যালেসে এ আয়োজন করা হয়। প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠা
প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির সহসভাপতি কাজী মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাহিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উপদেষ্টা রফিক ভূঁইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে স্পেনে বার্সেলোনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, স্থানীয় শাহজালাল জামে মসজিদে কাতালোনিয়া বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএনপি কাতালোনিয়া শাখার আহ্বায়ক শফিউল আলম শফি, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ও সদস্য সচিব আজমান আলী। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান, আব্দুর রাজ্জাক লিটন, কামাল হোসেন, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান, মামুন রহমান, যুবদল সভাপতি ফয়সাল আহমেদ মোল্লা ও স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহ্বায়ক আক্কাস মিয়া সহ অনেকে। গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের আওতাধীন আবুধাবি শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, আমিরাতের রাজধানী আবুধাবির একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি আসলাম উদ্দিন হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ আয়ুব সাহেব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় পরিষদের ক্যাবিনেট মেম্বার ও রাজধানী আবুধাবি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আজিমউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আজম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউএই কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুয়েতে মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় 67 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। বাংলাদেশি পর্যটকদের জন্য এখন অন্যতম গন্তব্য মালদ্বীপ। 3 বছরে পর্যটকদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। পছন্দের তালিকায় শীর্ষে মাফুসি আইল্যান্ড। লন্ডনে চালু হলো বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডাক্তার শম্পা দেওয়ানের রয়্যাল মাউন্ট অ্যাস্থেটিক ক্লিনিক, প্রবাসীদের স্বাস্থ্যসেবার প্রত্যয়। এবং নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুকধারী গুলিতে 3 জন নিহত, আহত আরও 9 জন। হামলাকারীদের খুঁজছে পুলিশ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।